প্রধানমন্ত্রী, গরিব দুঃখী অসহায় মেহনতি মানুষের প্রধানমন্ত্রী জননেতা জনাব তারেক রহমান সাহেবের একটাই মেসেজ, এটা হচ্ছে গরিব অসহায় মানুষদের পাশে দাঁড়ানোর জন্য। তার ধারাবাহিকতায় আমরা এই চট্টগ্রাম 14 চন্দনাইশ আশিক সাতকানিয়ার সর্বস্তরের অসহায় মানুষের পাশে এবং এতিম পরিবারের পাশে আমরা দাঁড়িয়ে আমরা তৃণমূলে কার কি সমস্যা, কাকে কিভাবে আমরা কি করলে তাদের পরিবার স্বাবলম্বী হবে, এর লক্ষ্য নিয়ে আমরা আজকের দ্বিতীয় দিনে আমরা সবাইকে আমার বাসায় আমি সবাইকে ডেকেছি। প্রিয় সাংবাদিক ভাইরা, আপনারাও আমাকে হেল্প করবেন। এই আমার চন্দনাইশের তৃণমূলে যা তৃণমূল থেকে আপনারা বস্তুনিষ্ঠ সংবাদ আপনারা তুলে নিয়ে আসবেন, আমরা যেন এই অসহায় গরিব দুঃখী মেহনতি মানুষের ভাগ্য পরিবর্তন করতে পারি। আমরা যেন মানবিক প্রধানমন্ত্রীর যে বিষয়, যে এইটাকে যেন আমরা বাস্তবায়ন করতে পারি, এর লক্ষ্য নিয়ে আমি আপনাদের সাংবাদিক ভাইদের সহযোগিতা চাই। আপনারা জানেন এই চন্দনাইশ স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতি বিজড়িত এই চন্দনাইশ গত 12 ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে এই বৃহত্তর চন্দনাইশের মানুষ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষে সবাই সুস্পষ্টভাবে সাপোর্ট দিয়ে আমাদেরকে সবাইকে সমর্থন দিয়েছে, আমাকে সংসদে পাঠিয়েছে। এই জন্য এই চট্টগ্রাম 14 চন্দনাইশ আংশিক সাতকানিয়ার স্বাধীনতার ঘোষক স্মৃতি বিজড়িত এই চন্দনাইশের আমরা তৃণমূলে কাজ করতে চাই, অসহায় মানুষের জন্য আমরা কাজ করতে চাই, মেহনতি মানুষের জন্য আমরা কাজ করতে চাই, যেন এটা একটা আমরা মডেল উপজেলা করতে পারি, একটা অত্যাধুনিক আমরা যেন চট্টগ্রাম 14 উপহার দিতে পারি। এর লক্ষ্য নিয়ে আমাদের ব্যাপক উন্নয়নমূলক কাজ থেকে শুরু করে আপনারা জানেন মাননীয় প্রধানমন্ত্রীর যে অঙ্গীকার, আপনারা জানেন আমরা এখন রাষ্ট্রের দায়িত্বে মাত্র 4 মাসও হয় নাই। এর মধ্যে আমাদের যে ওয়াদা ছিল মাননীয় প্রধানমন্ত্রী যে 31 দফার মধ্যে যে কয়েকটা যে মানুষের অসহায় গরিব দুঃখী মেহনতি মানুষের জন্য যে ফ্যামিলি কার্ড এবং কৃষি কার্ড, হেলথ কার্ড এবং খাল কাটার কর্মসূচির মাধ্যমে সারা বাংলাদেশে যেভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল যেভাবে গণজোয়ার সৃষ্টি হয়েছে, তার লক্ষ্যে ইনশাআল্লাহ চন্দনেশ্বর খাল খননের কাজ শুরু হয়ে গেছে, উন্নয়নমূলক কাজ শুরু হয়ে গেছে। আগামীতে ইনশাআল্লাহ আরো ব্যাপক এই বাজেটের পরে ইনশাআল্লাহ চন্দনেশ্বর অনেক উন্নয়নমূলক কাজ শুরু হবে। ইনশাআল্লাহ আপনাদের সন্তান আপনারা যেন পরিবার পরিজন নিয়ে সুখে শান্তিতে যেন আপনারা এই চট্টগ্রাম 14 চন্দনাইশ আংশিক সাতকানিয়ায় যেন আপনারা বসবাস করতে পারেন, এর লক্ষ্য নিয়ে আমরা আপনাদের জন্য যা যা করতে হয় আমার বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সর্বস্তরের নেতা কর্মীরা প্রস্তুত। তারা ইনশাআল্লাহ আপনাদের সেবা, রাষ্ট্রের সেবা আপনাদের দোরগোড়ায় যেন আমরা পৌঁছে দিতে পারি, এর লক্ষ্য নিয়ে আমরা ইনশাআল্লাহ কাজ করে যাচ্ছি। ঠিক আছে? এবং আজকে যারা মা বোনরা এত গরমের মধ্যেও আপনারা এসেছেন এতিম পরিবারদেরকে নিয়ে, আমি আপনাদের আমার অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই এবং ঈদুল আজহার ঈদ মুবারক জানাই। আমি আপনাদের আজকে আমরা আমাদের এই মেজবানি শেষ হওয়ার পরে আমরা ইনশাআল্লাহ আমরা বিস্তারিত দিক নির্দেশনামূলক আমরা বক্তব্য দেব এবং যারা অসহায় পরিবার, এতিম পরিবার যারা আছে তাদেরকে আমরা কার্ডের ব্যবস্থা করব। ঠিক আছে? এই কার্ডের মাধ্যমে আপনারা যেন প্রতি মাসে আপনারা যেন এই রাষ্ট্রীয় মাননীয় প্রধানমন্ত্রীর উপহারগুলো
যেন আপনাদের দোরগোড়ায় আমরা পৌঁছে দিতে পারি, এর লক্ষ্য নিয়ে আপনাদেরকে আজকে আমার বাসভবনে আপনাদেরকে ডাকা হয়েছে। কারণ আমরা চাই তৃণমূলের মানুষ, অসহায় মানুষ, গরিব দুঃখী মানুষ যেন সুফল পায়, তার লক্ষ্য নিয়ে আমরা কাজ করে যাচ্ছি। ইনশাআল্লাহ আপনারা জানেন আমরা এই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সরকার যে গরিব দুঃখী অসহায় মেহনতি মানুষের জন্য কাজ করে যাচ্ছে, তার প্রমাণ আজকের এই 2000 এতিম পরিবার, নাকি না? এই অসহায় মানুষকে আমরা একটু তাদের পাশে দাঁড়াতে পারি ইনশাআল্লাহ, তাহলে আমরা মনে করব মাননীয় প্রধানমন্ত্রীর যে দিক নির্দেশনা, আমরা মনে করব তার বাস্তবায়ন হচ্ছে, নাকি না? আমাদের অসহায় মেহনতি মানুষের পাশে দাঁড়াতে হবে, তাদের জন্য আমাদের কাজ করে যেতে হবে, তাদের ভাগ্য পরিবর্তন করতে হবে, তাদের জন্য আমাদের রাষ্ট্রীয় যা যা সুযোগ সুবিধা আছে আলেম ওলামাদের সহ সবাইকে সাথে নিয়ে, এতিম পরিবারকে সাথে নিয়ে, অসহায় গরিব দুঃখী মা বোনদেরকে সাথে নিয়ে আমরা কাজ করতে চাই। রাষ্ট্রীয় সুফলগুলো আমরা তাদের দোরগোড়ায় আমরা পৌঁছে দিতে আমরা চাই, ঠিক আছে? এখন আপনারা তাহলে একটু খাওয়াগুলো আপনারা শেষ করেন। যারা আমাদের ছাত্র দলের নেতৃবৃন্দ আছে, যুব দলের নেতৃবৃন্দ যারা আছেন, সবাই একটু প্রতিটি টেবিল একটু ডাবল করে যেন সবাই মাংস পায়, তারা যেন মন ভরে খেতে পারে এমন ভাবে আপনারা ব্যবস্থা করেন। আপনারা জানেন এই এতিম পরিবার, অসহায় পরিবার, গরিব দুঃখী যারা মা বোনরা আছে, তারা যেন ভালোভাবে আজকে মেজবানিটা খেতে পারে। আজকে যেন আমরা তাদেরকে এই যে একজনকে 10 কেজি করে চাউল এবং কিছু অর্থ, নগদ অর্থ আমরা তাদেরকে দেবো আগে খাওয়া, এই যে মেজবানি অনুষ্ঠানটা আগে শেষ হোক, ঠিক আছে? অনেক গরম, এই গরমের মধ্যেও আপনারা যে সবাই এই হাজার হাজার মানুষ, মা বোন, অসহায় গরিব দুঃখী মেহনতি মানুষ এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পরিবারের সর্বস্তরের নেতা কর্মীরা সবাই আপনাদেরকে সাপোর্ট দেওয়ার জন্য, সহযোগিতা করার জন্য, আপনাদের সেবা আপনাদের দোরগোড়া পৌঁছে দেওয়ার জন্য সবাই প্রস্তুত, ঠিক আছে?